खुलुमखा जत त्रिपुरा हास्टेनि लुकुरगनो बेसे बरम बरम न बयसते सेनानि केसारा फायो बाबा गोरिया फाइमानि शालना रगे शोरा कुमार ज्वेलर्स बखाते साते लुकुरगनो माराता हमते आमजा माया फायो बाबा गोरिया जतनि नखंगो माइफार को फंकलांगे हाने साया तलांगे थांगो BJYM नेशनल हेराल्ड केसके रेंगनोतyi राहुल गांधी दे सोनिया गांधी नि चाया तंगो आपते हाई कॉकशिल चामुंगशिलै फाशलो शारिक जराबो बोबाग्राखर आगुलिनी कृष्णनगर आमचायो भारतीय जनता युव मोर्चा त्रिपुरा प्रदेश नि बखाक्ते बोबाग्राखर आगुलिनी करंग करंग थायो लाहार हिमबतक हिमलायै खादोमा फुनुगलायखा आरो फाइमा जाका बीजेपी हास्टेकासको तैताबुंनि एमपी राजीव भट्टाचार्य न खबै तंगो एमएलए भगवान चंद्र दास तै तंगो जुदा जुदा बीजेपी नि आदंग्रक कक्तमा थुननि बसकांगो फायै एमपी राजीव भट्टाचार्य सायखना रखा 1936 बिसिव खाजाक तंगमानि काशा संस्था आ संस्थानि बिसिंतै कोलकाता भोपाल पाटना महाराष्ट्र रग प्रॉपर्टी तंगमानि रग नाहानानि चाइतखा आबनि आगुलो 2014 बिसिव इडिओ मामला याफरमानि बिसिंतै इडिओ मामला याचागै इन्वेस्टिगेशन खलायजाखा इन्वेस्टिगेशन खलायमानि यागुलोनो चार्जशीट अंखरका ते आरो राहुल गांधी ते सोनिया गांधी नि मुं अंखरि फायका राष्ट्रीय प्रॉपर्टी न नाहानानि नायखा बर आबहाय हनि न कक्सिल जामुं सिलजाखा आबाय बाक्सा असालो बतै बसाका कांग्रेस बदल बाहायके हाकतनि प्रॉपर्टी देरारि तंखा आबरक लुकुरगनो सिथुं हुनैन तिनिनि अ रेले खलायै खादमा फुनगमु बाहायके प्रॉपर्टी नावै बरनि मुंगै खलाय तंखा बाहायकेबा राष्ट्रीय प्रॉपर्टी न नाहानानि नायतंगु कांग्रेस रक आबरगनो तंकसं लुकुरगबो सिथुं हुनैन तिनिनि सालो अ खादमा रेली फुनगमु हनै सायखनारका एमपी राजीव भट्टाचार्य निश्चय जानकर সম্প্রতিকালে যে একটি বিষয় নিয়ে ভারতবর্ষের রাজনৈতিক পরিমণ্ডলে কিন্তু একদিকে ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কল্যাণের জন্য পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে माननीय प्रधानमंत्री जी नेतृत्वे এই ইস্যুগুলা তুলে ধরা হচ্ছে বিশেষ করে যে ভারতবর্ষের মধ্যে বহুদিনের এই দেশের ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তথা মুসলিম সম্প্রদায়ের গরিব অংশের সাধারণ মানুষের অধিকারকে খর্ব করে এক ধরনের তাদের সম্পদকে লুট করে মুষ্টিমেয় তথাকথিত কিছু রাজনৈতিক নেতৃত্ব তথা ওয়াকফ বোর্ড নাম করে প্রতিনিয়ত সে তাদের হককে বা তাদের অধিকারকে হরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে माननीय प्रधानमंत्री जी नेतृत्वे ওয়াকফ বিল আনা হয়েছে এবং সারা ভারতবর্ষ ব্যাপী কিছু রাজনৈতিক দল আমি যাদের কথা বললাম তাদের উস্কানিমূলক এবং ওই সমস্ত রাজনৈতিক দলের ইন্ধনে দেশের কিছু কিছু প্রান্তে এটা অস্থিরতার সৃষ্টি করা হচ্ছে এখানেই শেষ নয় আমরা যদি বলি যে সাম্প্রতিককালে ন্যাশনাল হেরাল্ড যে মামলা তার যে চার্জশিট ইস্যু হয়েছে সেই চার্জশিটে এক ভয়ানক তথ্য বেরিয়ে এসে গিয়েছে সেই চার্জশিটের মধ্যে প্রথম যিনি দোষী সাব্যস্ত হয়েছে कांग्रेसের সুপ্রিমো শ্রীমতী সোনিয়া গান্ধীজি এবং দ্বিতীয় অপরাধী যিনি কাংগ্রেসের
যুবরাজ শ্রী রাহুল গান্ধীজি, বাকি দুজন নেই। তো একের পর এক এইভাবে যে তত্ত্বগুলা বেরিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের কারণে তথা নরেন্দ্র মোদীজির কল্যাণে এবং ভারতবর্ষের যে আইনি ব্যবস্থা রয়েছে তার মাধ্যমে এতে আজকে কিছু কিছু রাজনৈতিক দল এবং তথাকথিত কিছু রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আজকে তাদের জ্বলন শুরু হয়েছে এবং সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে, সম্প্রদায়ের মধ্যে এটা উস্কানিমূলক তারা বার্তা দেওয়ার চেষ্টা করবে। তারই প্রতিবাদে আজকে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ নেতৃত্বের উদ্যোগে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রানা ঘোষ মহাশয় এখানে উপস্থিত রয়েছেন, অন্যান্য আমাদের যুব নেতৃত্বরা এখানে রয়েছেন। আমরা একটা প্রতিবাদ তথা জনসচেতনতামূলক একটি মিছিল আমরা প্রদর্শন করতে চলেছি। আগামী দিনও আমরা যে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি তথা সমাজবাদী পার্টির বা তাদের দোসর যারাই এর পেছনে ইন্ধন দিচ্ছেন বা শাঁকে দিয়ে মাছ ডাকার চেষ্টা করছেন, আমরা তার সত্যতা এই দেশের তথা এই রাজ্যের প্রত্যেকটা জনগণের সামনে আমরা উন্মোচন করব। এই কংগ্রেসীদের যে নৈতিক অধঃপতন, এই যে চরিত্র, এইটা জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা প্রতিবাদ মিছিল সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে হচ্ছে, যুব মোর্চার নেতৃত্বে হচ্ছে। আজকে আমরা আগরতলা শহরেও আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের যুব মোর্চার সিদ্ধান্ত নিয়েছে তার জন্য একটা প্রতিবাদ মিছিল এবং এই দেশের সম্পদকে কিভাবে কংগ্রেসীরা নষ্ট করেছে, কিভাবে তাদের ব্যক্তিগত সম্পত্তিতে রূপায়িত করেছে তার জনসমক্ষে তুলে ধরার জন্যই আমরা আজকে এই প্রতিবাদ মিছিল করছি। আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় ঘোটালা ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটা চার্জশিট দাখিল করেছে প্রায় 2000 কোটি টাকার উপর মানি লন্ডারিং মামলায় ইডি চার্জশিট দাখিল করেছে। সেখানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তাদেরকে মেইন একিউজড করে একটা চার্জশিট দাখিল হয়েছে। অবাক করার বিষয় যে 1937 সালে যেই সংস্থা নির্মাণ করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামের আওয়াজ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, সেই সংস্থাকে হাতিয়ার করে এই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা 2010 সাল থেকে এই ন্যাশনাল হেরাল্ড যে সম্পত্তি, তার যে সম্পত্তি যেটা একটা অবাণিজ্যিক সংস্থা হিসেবে গঠিত হয়েছিল, সেই সংস্থার কলকাতা, ভোপাল, পাটনা, মহারাষ্ট্রে একটা বিশাল অংশের যে সম্পত্তি, এই সম্পত্তির হাতিয়ে নেওয়ার যেই ঘটনা ওনারা করেছেন, 2014 সালে ইডি সেই মামলা গ্রহণ করেন, সুব্রমণিয়ম স্বামী কোর্টে সেটা মামলা করেন এবং ইডি পরবর্তী সময়ে সেটা হস্তক্ষেপ করেন এবং দফায় দফায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর কলকাতা, ভোপাল, পাটনা, মহারাষ্ট্রের এই ন্যাশনাল হেরাল্ডের যে সম্পত্তি, এই সম্পত্তি সম্পর্কে বিস্তারিত তারা সেখানে ইনভেস্টিগেশন করেন ইডি এবং পরবর্তী সময়ে গত 15ই এপ্রিল 2025-এ ইডি চার্জশিট দাখিল করেছে এবং হাজারো হাজারো কোটি টাকার
এই মানি লন্ডারিং মামলায় সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে সেখানে ইডি অ্যাকুইজড করেছে। এবং অবাক করার বিষয়, এই কংগ্রেসীরা দেশের কথা বলেন, রাষ্ট্রের কথা বলেন, আর এই রাষ্ট্রীয় সম্পত্তিকে হাতিয়ে নেওয়ার জন্য তারা, এই কংগ্রেসীরা ইয়ং ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি ফরমেশন করেন এবং আমাদের এই যে ন্যাশনাল হেরাল্ড যে সংস্থার একটি অবাণিজ্যিক সংস্থা, তার শেয়ার হোল্ডার কিনে নিয়ে এই ইয়ং ইন্ডিয়া কোম্পানি যে কোম্পানি ফরমেশন করা হয়, সেই সমস্ত টাকা, সমস্ত সম্পত্তি ন্যাশনাল হেরাল্ডের সমস্ত সম্পত্তির মালিকানা হয়ে যান। এর মধ্যে এই ইয়ং ইন্ডিয়ার 76% শেয়ার সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী, আর 24% শেয়ার মতিলাল ভুরা এবং অস্কার ফার্নান্ডেজ। আজকে তারা দুইজন নেই, কিন্তু এই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তারা এই দেশের যে মানুষের যে টাকা নয় করা, সেটা প্রমাণিত হয়েছে। রাজারসি কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল বৈফাইকা হাস্তেনি মা ফার রংনি বাগै কতমা কাহাম তেই रोंसोरोङै तंनाय सिक्ला सिक्ली रंनि बागै बो कतमा काहाम। राजारसि कलेज अफ एडुकेशन एंड स्किल कोर्स रक तंनाय फिजिक्स, पॉलिटिकल साइंस, केमिस्ट्री, हिस्ट्री, मैथमेटिक्स, फिलसफी, जूलॉजी, एडुकेशन, ककब्रक, इंग्लिश, जियोग्राफी अबहाय गोबांखो कोर्स अवेलेबल दङो राजारसि कलेज अफ एडुकेशन। अबबाय सिमी थागलिया राजारसि कलेज अफ एडुकेशन एंड स्किल तेइबो तंनाय एक्स्ट्रा कारिकुलर activities tei tongnai other skill sources, mushroom cultivation, medicinal mushroom obahai dal bidal gobangkhu course tongnai only on Rajarsi College of Education. Tei bo tongnai free wifi campus, tongnai bus ni facilities, tongnai buri rongni bagi hostel bo. April tal ni simi chengkha tabuk admission Rajarsi College of Education and Skill Bagbari Lembusora. Kokduk ni bisingtei nor kurungnan bagi kokduk ngkha 9873673875 8729801803। আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা PNB'র বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব।